যুবকের দল, এই জন্য কবর বড় ডেঞ্জারাস। এই কবরে যারা গেছে তারাই জানে কবরটা কেমন রে বাবা। মাটির উপরে গাদ্দারি কইরা কবরে গেলে ফুলের মালা পাওয়া যাবে না। মাটির উপরে আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা কবরে গেলে ফুলের মালা পাওয়া যাবে না। মাটির উপরে আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে নাফরমানি কইরা তুমি কবরে গেলে কোনো কিছুই পাবে না রে যুবক। ও যুবকের দল, আমার নবী আপনার নবীর হাদিস একটা মনে হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে তার কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কবরবাসীকে কবরে রেখে তার সাথীগণ চলে আসবে, ফিরে আসতে চাইবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তখন ওই কবরবাসী তার সাথীগণের পায়ের আওয়াজ কবর থেকে শুনতে পারবে। আহা, 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় হায়, বলা হচ্ছে ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, নিশ্চয়ই কবরবাসী তার আপনজনরা যে কবর থেকে কবর দিয়ে ফিরে আসবে তাদের পায়ের আওয়াজ শুনতে পারবে। আতাহু মালাকানে, তখন ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে। ফায়াকুদানিহি, কবরবাসীকে কবরের মধ্যে বসাবে। ফায়াকুলান, ওই দুইজন ফেরেশতা কবরে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দুনিয়াতে নবী সম্পর্কে কি বলতে? দেখছেননি সুন্নিরা কেন নবী নবী করে? সুবহানাল্লাহ। তিনটা প্রশ্নের একটা প্রশ্ন, মূল প্রশ্নে আমার নবী। সুবহানাল্লাহ। হায় হায়, মা কুনতা তাকুলু, তুমি কি বলতে? ফি হাযা রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে? এখানে কেন বলার কথা বলা হয়েছে জানেন? আহা, আমার নবীর জাত এবং সিফাত সর্বগুণে জেনে মানার নামই হলো ঈমান। নবীর নিয়া দুনিয়া কি কইতা? আমার দেশের মধ্যে অনেক কাবজা বসে আমার নবীরে বড় ভাই কয়। কথা বলেন ঠিক কি না? কবরে গেলে জিগাইব নবী সম্পর্কে কি বলতে? ফাআম্মাল মুমিন, যদি কবরবাসীটা মুমিন হয় তখন সে বলে, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ, এবং আল্লাহর রাসূল। যেই মাত্র এই অর্থই উত্তর দিবে, ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে, আসউনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি তোমার জায়গা থেকে জাহান্নামের দিকে লক্ষ্য করো। কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, মানে হলো তুমি যদি আজকের উত্তরটা দিতে না পারতাম তোমার জন্য ধার্য ছিল জাহান্নামের আগুন, কিন্তু উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বানায়া দিছে। আর বড় করে কোন আল্লাহু আকবার। ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার
কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহু আকবার কর না গা। এই জন্য আমার যুবক ভাইয়ারা এই গজলটা নতুন দিকে বারবার গাইতেছি, ফুলাবান যেন শিক্ষা ফেলায়। এরপরে কবরবাসী যদি ও আম্মাল মুনাফিক, মুনাফিক হয়, আমার সমাজের ভিতরে মুনাফিক আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? কবরবাসী যদি ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, কবরবাসী যখন মুনাফিক এবং কাফের হবে, ফায়ুকালু লাহু, কবরবাসীকে জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আমার নবী সম্পর্কে জিজ্ঞাসা করবে, এই লোক সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুলু, তখন মুনাফিকে উত্তর দিব, দুনিয়াতে যেমন মুনাফিকে আমার সামনে এলে আমার কথা, আপনার সামনে গেলে আপনার কথা, কবর গিয়েও মুনাফিকে বাটফারি উত্তর দিব। সে বলবে লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমি তাই কইতাম। মুনাফিক। ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে, লা দারাইতু ওয়ালা তালাইতা। এই আমাদের বিবেক আছে না নাই? কয় বিবেক আছে না নাই? আগুনে হাত দিলে হাত ভিজে, ঠিক কিনা? ঠিক বুঝি? বিবেক করতে গেলে এটা কিসের বিবেকওয়ালা মানুষ? এতে মন ঘুমাই দিয়েছে, চলে জলে, আগুনে হাত দিলে হাত জ্বলে, এটা দিয়ে ভালোই বুঝেন। পানির মধ্যে হাত দিলে হাত ভিজে, ঠিক কিনা কন? সবই তো বুঝেন। মার বুকে লাথি মারলে গুনাহ হয়, বুঝেন না কেন? নবীর বিরুদ্ধে কথা বললে গুনাহ হয়, বুঝেন না কেন? আল্লাহর বিরুদ্ধে কথা বললে গুনাহ হয়, বুঝেন না কেন? আরে বাবা, হারাম খাইলে গুনাহ হয়, বুঝেন না কেন? হুজুর ঠিকই বুঝি, মানি না, ঠিকই বুঝি কিন্তু মানি না। এই দুনিয়ায় বুইজা বুইজা না মানার ভান কইরা মানুষকে ধোঁকা দিয়া বোকা বানানো যায়, কিন্তু আমার প্রকাশ্যে গোপনে যত অপরাধ করি একজন জানে, জবান খুলে বলুন তিনি কে?